আরএসকে টিম অথবা টিম রেড হক্স, এই টিমটা বাংলাদেশের থেকে নাম্বার 1 একটা টিম, যে টিমটি বাংলাদেশের ভিতরে অনুষ্ঠিত হওয়া সব থেকে বড় টুর্নামেন্টে প্রথম হওয়া টিম, যেই টিমটি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবে গিয়েছিল সব থেকে বড় আন্তর্জাতিক মানের স্পোর্টস একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য, এবং তারা সেখানে যায়, কিন্তু ভাগ্যক্রমে সেখানে তারা প্রথমে শুরুতেই কিন্তু হেরে যায় এবং বাংলাদেশে ফেরত চলে আসে। এইখানে অনেকেরই অনেক ধরনের মত থাকতে পারে, তবে আমি তোমাদেরকে স্ক্রিনশটটা একটু দেখাই। ক্রিকেটের মতোই বাংলাদেশের অবস্থা স্পোর্টস ওয়ার্ল্ড কাপেও। এর মানে কি, বাংলাদেশ টিম যেমন বারবার হেরে যায় বিভিন্ন কান্ট্রির কাছে এবং বিভিন্ন ভালো ভালো কান্ট্রির কাছে গিয়েও কিন্তু বাংলাদেশ ক্রিকেটার প্লেয়াররা হেরে যায়, ঠিক তেমনি আমাদের স্পোর্টস ওয়ার্ল্ড কাপেও এটা হেরে গেছে, রাইট? কিন্তু একটা কথা বলি, বাংলাদেশের ভিতরে বর্তমানে ফ্রি ফায়ার গেম কিন্তু তোমরা সিম দিয়ে খেলতে পারো না। বিভিন্ন ধরনের সিমের নেটে এখনো পর্যন্ত ফ্রি ফায়ার গেম ওপেন করা যায় না। এমনকি একটা সময় বাংলাদেশে ফ্রি ফায়ার গেম ব্যান পর্যন্ত ছিল। সেই রকম একটা দেশ থেকে স্পোর্টস টুর্নামেন্টে, যেটা সারা পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের ভালো ভালো টপ প্লেয়াররা আসে, যারা একেবারে ভালোভাবে ট্রেন করা, খুবই ভালো এক্সপিরিয়েন্সওয়ালা, তারা আসে এই স্পোর্টস টুর্নামেন্টের ভিতরে। তাদের সামনে বাংলাদেশের এমন একটা টিমকে নিয়ে যাওয়া হয়েছে যেটা বাংলাদেশের ভিতরে নাম্বার 1 ছিল। কিন্তু কথা হচ্ছে, এমন একটা জায়গায় হঠাৎ করে একটা জায়গার ভিতরে চলে গিয়েছে আরএসকে টিম, যেখানে হুট করে একটা জায়গায় ভালোভাবে নিজেকে মানানসই হতে গেলেও কয়েক বছর সময় লাগবে। যেখানে বাংলাদেশ ক্রিকেট টিমকে বছরের পর বছর ভালোভাবে টাকা পয়সা খরচ করে ট্রেন করা হচ্ছে, সেখানে কোনো প্রকারের ট্রেনিং ছাড়া, কোনো প্রকারের ঝামেলা ছাড়া শুধুমাত্র ভিসা এবং টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে আরএসকে টিমকে, এবং সুন্দরভাবে চলে গিয়েছে তারা সৌদি আরবে। কারণ তারা আসলে এক্সপিরিয়েন্স প্লেয়ার, ঠিক আছে, বাট ওই জায়গার ভিতরে তারা এক্সপিরিয়েন্স না। অর্থাৎ তারা একটা নতুন জায়গায় গেছে, একটা পরিবেশের একটা বিষয় আছে যে ওইখানে তাদেরকে নিজেদেরকে খাপ খাওয়াতে হবে, এত মানুষের সামনে তাদেরকে বসে বসে গেম প্লে করতে হবে, নিজেদের ভিতরে কনফিডেন্ট রাখতে হবে, এবং অনেক কিছু আছে যেইটা আমরা নিজেরাও জানি না। তোমাদের যদি ভালোভাবে 10-15 জন মানুষের সামনে একটা বই দিয়ে বলে দেওয়া হয় তোমরা একটা রিডিং করো, তোমরা তো পা কাঁপতে কাঁপতে মরে যাবা, এমন অনেক মানুষ আছে। কিন্তু তারা এত হাজার লাখ মানুষের সামনে তারা গেম প্লে করতেছিল যে তাদের অনেক বেশি মাইন্ডের ভিতরে চাপ পড়তেছিল। আমার মতে এরকম হতে পারে, যার কারণে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে নাই, এবং সেখানে কিন্তু তারা অনেকটাই কমফোর্টেবল হতে পারেনি। তারপরও কিন্তু আরো অনেক জিনিসপাতি রয়েছে, যেমন স্পোর্ট যদি তুমি খেলতে যাও তখন তোমার নিজের ফোন দিয়ে গেম প্লে করতে পারবে না, তোমাদেরকে তাদের দেওয়া ফোনে গেম প্লে করতে হবে, এবং তাও আবার মাত্র 2 দিনের জন্য তোমাদেরকে একটা ফোন দেওয়া হবে। 2 দিনের ভিতরে তুমি সেই ফোনের ভিতরে তোমার ফোনের সেন্সিটিভিটি ঠিক করতে হবে, গেম প্লে ঠিক করতে হবে, হাত বসাতে হবে, সব কিছু মিলিয়ে এক প্রকারের অনেক বড় একটা ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। এইখানে একটা নতুন ফোন কেনার পরে আমরা সেই ফোনের সেন্সিটিভিটি খুঁজতে মাস লাগিয়ে দিই, সেখানে তারা 2 দিনে কি বা করে ফেলতো। এখন হয়তো প্রশ্ন আসতে পারে অন্যান্য টিমরা কি করে পারছে। দেখো, অন্যান্য টিম যারা রয়েছে তারা কিন্তু যদি ভালোভাবে খেয়াল করো, অনেক আগের প্লেয়ার এবং ম্যাক্সিমাম প্লেয়ার যারা টপ 1 2 3 4 5 6 র্যাঙ্কিংয়ে ছিল, তারা কিন্তু অনেক আগে থেকে এইসব আসরে গেম প্লে করে আসছে। কিন্তু বাংলাদেশের টিমকে কখনো এইসব আসরে গিয়েছিল বা তাদের কি কোনো এক্সপিরিয়েন্স আছে? ওনাদেরও কোনো এক্সপিরিয়েন্স ছিল না, অর্থাৎ আরএসকে টিমেরও কোনো প্রকারের এক্সপিরিয়েন্স আগে ছিল না। তো এই ক্ষেত্রেও কিন্তু তুমি তাদেরকে দোষ দিতে পারো না। এবং নাম্বার 3 যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সব কিছু মিলিয়ে তারা অনেকটা ভালো গেম প্লে করেছে। কারণ হচ্ছে দেখো, অনেক টিম রয়েছে যারা শুরুতে কোনো কিলের খাতাও খুলতে পারে নাই, কোনো পয়েন্টও পায় নাই, সব 0-0-0-0 ছিল। কিন্তু সেখানে আমাদের আরএসকে টিম প্রথম ম্যাচে খুবই ভালো পারফর্ম করেছিল। প্রথম 3 ম্যাচ পরে তাদের পারফরমেন্স গিয়ে দাঁড়িয়েছে 36 পয়েন্টে আনুমানিক। আমার সঠিক পয়েন্টটা মনে নেই, তোমরা একটু মনে থাকলে বলে দিও, তাহলে আমার জন্য একটু হেল্পফুল হবে। আর এই যে 36 পয়েন্টে তারা এগিয়ে ছিল, তোমরা বলো অন্য টিমগুলি তো তখন 0 ছিল, তো তাদের ভিতরে কেমন কাটছিল? সেখানে আমাদের আরএসকে টিম অবশ্যই ভালো পারফরমেন্স করেছে, হয়তোবা পরের ম্যাচগুলিতে খুব ভালোভাবে পারফরমেন্স দিতে পারেনি, যার কারণে হয়তোবা ফিরে আসছে। তবে আরএসকে টিম বাংলাদেশের হয়ে যে খেলতে গিয়েছে, তারা শুধুমাত্র বাংলাদেশের হয়েই খেলেনি, তারা বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা পর্যন্ত দেখিয়ে দিয়েছে। অর্থাৎ ভবিষ্যতে যখন বাংলাদেশ থেকে আবারও কোনো না কোনো টিম এভাবে ওয়ার্ল্ড কাপে অংশ নিবে, তখন তারাও যেন আরো ভালো পারফরমেন্স করতে পারে, সেটাই দেখিয়ে দিয়েছে আরএসকে টিম। সো থ্যাংক ইউ সো মাচ আরএসকে টিমকে এবং রেড হক্স, যাই বলো না কেন তোমরা। আমার মতে এই যে ওয়ার্ল্ড কাপ থেকে তারা ফিরে এসেছে, এতে তাদের কোনো প্রকারের দোষ দিয়ে লাভ হবে না, কারণ এটা আসলে তাদের কোনো দোষ না, বা তারা কিন্তু চেষ্টা করেছে, শেষ পর্যন্ত লড়াই করেছে। তাদেরকে অনেক ধন্যবাদ। আপনার কি মতামত তাদের সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে, বলে দিতে পারেন। এবং আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। টাটা, আল্লাহ হাফেজ।